Hello students, welcome to Haldar E-Academy online platform. So we already have learned about Tarudat and the writing Our Casuarina Tree written by her. So আমরা আগেই পড়েছি তরুদত্তের লেখা Our Casuarina Tree. তো আমি তোমাদেরকে আগেই বলেছি যে এই যে পোয়েমটা it was a reminiscence of our childhood. It was a bittersweet memory of Tarudat. তরুদত্তের এটা একটা bittersweet memory, চাইল্ডহুডের মেমোরি, সেটাই আমরা পড়েছি ক্যাজুরিনা ট্রিতে. So in our previous class we have seen that the poet describes about her childhood and how she misses it very much, and about the scars of her memory and about the happy days. আমরা দেখেছি যে পোয়েট কিভাবে তার ছোটবেলার মেমোরির যে বিভিন্ন ক্ষত উৎপাদন হয়েছিল বা বিভিন্ন যে ভালো দিকগুলো ছিল সেগুলো তিনি মনে করেছেন. তাছাড়া আমরা এখানে আরো দেখেছি যে দ্য পোয়েট ওয়াজ কম্পেয়ারিং দ্য ক্যাজুরিনা ট্রি টু হারসেলফ অ্যাজ ওয়েল, হু ইন স্পাইট অফ হ্যাভিং বিন স্কার্সড মেনি টাইম, burdened by many losses of life of childhood companions, still স্ট্যান্ডিং ফার্ম. আমরা এটাও দেখেছি যে পোয়েট নিজেকে ক্যাজুরিনা ট্রির সঙ্গে কম্পেয়ার করেছেন, যে ক্যাজুরিনা ট্রি সে কিভাবে বার্ডেনে ক্ষতবিক্ষত হয়েও এখনো স্টিল দাঁড়িয়ে আছে, এবং পোয়েটও কিভাবে চাইল্ডহুড লসেসকে বেয়ার করে, কিভাবে বিভিন্ন দুঃখকে বহন করে স্টিল তিনি স্ট্রং দাঁড়িয়ে আছেন. তো দেখি এরপরে আমরা পরের সেকশনটা আমরা দেখে নিচ্ছি. আমরা আগের দিন এই অবধি পড়েছিলাম, আজকে আমরা স্টার্ট করব এখান থেকে. তো কি বলছে? Unknown yet well known to the eye of faith, ah, I have heard that wail far far away. কি বলছে? unknown yet well known. unknown কথাটার মিনিং তো বুঝতেই পারছো, যে যেটাকে আমরা জানতে পারি না, যেটাকে জানা যায় না. তো unknown মানে হচ্ছে যাকে আমরা চিনি না, yet মানে হচ্ছে তবুও, well known অপরিচিত তবু যেন খুব পরিচিত, টু দি আই অফ ফেথ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহু দূর. তো কি বলেছে? যদি মনে বিশ্বাস থাকে তাহলে দূর হলেও সেটা অনেক কাছে, অনেক চেনা পরিচিত হয়ে যায়, অজানাকে আমরা জানতে পারি. আই হ্যাভ হার্ড দ্য ওয়েল ফার ফার অ্যাওয়ে. এবার দেখো ওয়েল মিনিংটা আমি বলি কি. এই কথাটা হচ্ছে যে একটা লং হাই পিচড ক্রাই, যেটা এক্সপ্রেস করে কি পেন অর স্যাডনেস. ঠিক আছে? আ লং হাই পিচড ক্রাই দ্যাট এক্সপ্রেস পেন অর স্যাডনেস. পেন. আর তোমরা আরো ভালোভাবে বলতে পারো cry of pain in a high pitched tone. তো কি বলছে? যে আমি সেই করুণ কান্নাটা অনেক দূরে থেকেও শুনেছি, ইন ডিস্টেন্স ল্যান্ড, অনেক দূর জায়গায় গিয়েও শুনেছি, বাই মেনি আ শেল্টার্ড বে. কি বলেছে? শেল্টার্ড বে কথাটার অর্থ হচ্ছে যে সমস্ত বেগুলো, যে সমস্ত জায়গাগুলো প্রোটেক্টেড হচ্ছে কি ফ্রম ওয়েদার অর ডেঞ্জার থেকে, যে জায়গাগুলো প্রোটেক্টেড থাকে. বে কথাটা তোমরা জানো, বে অফ বেঙ্গল তোমরা পড়েছো, একটা জলভূমি যেটা ল্যান্ডের মাঝখান দিয়ে গেছে, সে জিনিসটা. তো এখানে অ্যাকচুয়ালি বলতে চেয়েছে ফার ডিস্টেন্স ল্যান্ডে আমি এই করুণ কান্নাটা শুনেছি, যেটা আমার কাছে অপরিচিত, দূরে গিয়ে অপরিচিত, তাও আমার বিশ্বাসের জোরে সেটা আমার কাছে খুব পরিচিত. When slumbered in his cave the water wreath. স্লাম্বার্ড কথাটার অর্থ দেখো, স্লাম্বার্ড কথাটার অর্থ মানে হচ্ছে ঘুমিয়ে থাকা, ঘুমিয়ে আছে যেন. ইন হিজ কেভ দ্য ওয়াটার ব্রিথ অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিসড দ্য ক্লাসিক শোর অফ ফ্রান্স অর ইটালি.
ওয়াটার ব্রিথ কথাটা অর্থ হচ্ছে যে এটা একটা আ গোস্ট অর স্পিরিট দ্যাট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ওয়াটার, ঠিক আছে। তো যেন কেভ গুহার মধ্যে সেই গোস্ট বা জলের যে দেবতা সে যেন ঘুমিয়ে আছে। অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিসড দ্য ক্লাসিক শোর, এবং যে সমস্ত ওয়েভস মানে হচ্ছে ঢেউগুলো জেন্টলি কিস করছে কাকে, দ্য ক্লাসিক শোর অফ ফ্রান্স অর ইটালি, ফ্রান্স বা ইটালির কথা বলেছে। এবার তোমাদের এখানে কথাটা বলি, ক্লাসিক শোর কথাটার অর্থ কি বলেছে। শোর মানে হচ্ছে প্রথম কথা হচ্ছে নদীর ধার, হ্যাঁ, ব্যাঙ্ক অফ রিভার তুমি বলতে পারো, ব্যাঙ্ক অফ রিভার। ব্যাঙ্ক অফ রিভার হচ্ছে শোর। এবার ক্লাসিক শোর কেন বলেছে, ফ্রান্স আর ইটালির কথাটাই বা কেন বলেছে, তার আগে বলি যে পোয়েট, আমি আগেই তোমরা জানো যে ইন্ডিয়ান পোয়েট, তো ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু ওনার যে লেটার লাইফে উনি ইউরোপ মুভ করে যান ফ্যামিলির সঙ্গে। তো ফ্যামিলির সঙ্গে ইউরোপ মুভ করে যাওয়ার পর উনি অনেক জায়গায় গেছিলেন, ফ্রান্স গেছিলেন, ইটালি গেছিলেন, তাদের মধ্যে দুটো জায়গা। তো সেখানে বলেছে, আর ইটালি আর ফ্রান্সে তিনি এই একই মানে দেশে তিনি যে ঢেউ করুণ কান্না শুনতে পেয়েছেন, ঢেউয়ের শব্দ শুনতে পেয়েছেন, সেটা তিনি সেখানে গিয়েও সেই ফ্রান্স এবং ইটালি নদীর ধারেও তিনি কিন্তু শুনতে পেয়েছেন। এবার দেখো ইটালিতে কি হয়েছিল, ইটালিতে কিন্তু আমরা জানি রেনেসা হয়েছিল। রেনেসা কি, রেনেসা হচ্ছে যে মানে মেডিয়েভাল যুগে কি হয়েছিল যে অনেক জিনিস নষ্ট হয়ে গেছিল, অনেক ভালো ভালো রাইটিং, অনেক ভালো কারুকার্য, স্থাপত্য, সে ভাস্কর্য সব নষ্ট করে দিয়েছিল বারবারিয়ানরা। তো আবার রেনেসা মানে হচ্ছে সেগুলো পুনরুদ্ধার করা হয়েছিল ইটালিতে। তেমনি ফ্রান্সেও কিন্তু শিক্ষা সংস্কৃতির খুব বিকাশ হয়েছিল। তো সেজন্য এখানে বলেছে কথাটা ক্লাসিক শোর, মানে দুটো জায়গা যে রেফারেন্স সেটা হিসাবে নেওয়া হয়েছে, যে সেখানে গিয়েও তিনি একই শব্দ শুনতে পেয়েছেন। বিনিথ দ্য মুন, বিনিথ কথাটা অর্থ আমি তোমাদের আগের দিনই বলেছিলাম, আন্ডারনিথ, নিচে, আন্ডার বা আন্ডারনিথ বলতে পারো। বিনিথ দ্য মুন চাঁদের নিচে, মানে ওপরে চাঁদ আকাশে আর নিচে সমুদ্র কথাটা বলেছে। when earth lay tranced in a dreamless swoon, বলছে যেখানে ওপরে চাঁদ আর নিচে পৃথিবী, সেখানে আর্থ কেমন করে শুয়ে আছে, লে মানে হচ্ছে শুয়ে থাকা, ট্রান্সড, ট্রান্সড হচ্ছে একটা ড্রিম লাইক স্টেট, মানে পুরোপুরি ঘুম নয়, পুরোপুরি জেগে থাকা নয়, আধো ঘুম আধো জেগে থাকা, যেটা হচ্ছে অনেকটা একটা স্বপ্নাচ্ছন্ন, হ্যাঁ, ট্রান্সড। এটা হচ্ছে DREAM, dream like state, STATE, tranced in a dreamless swoon, swoon কথাটার অর্থ হচ্ছে যে ওই রকম টাইপের, to faint or lose consciousness, or you can say a deep dream like state, হ্যাঁ, সেম জিনিস। তো ট্রান্স, ড্রিমলেস, সুন এইগুলো অলমোস্ট সেম মিনিং। and every time the music rose before mine inner vision rose a form sublime, বলছে আর যতবারই এভরি টাইম দ্য মিউজিক রোজ, যতবারই আমি মিউজিক শুনতে পাচ্ছি, সেই গুনগুন শব্দ শুনতে পাচ্ছি, বিফোর মাইন ইনার ভিশন, ভিশন কথাটা অর্থ কি বলতো, ভিশন মানে হচ্ছে দেখা, কিন্তু এই দেখাটা আমাদের সেফ নজরে আর সামনে আমরা একটা বই দেখছি, আমরা একটা গাছ দেখছি সেরকম নয়, আমাদের বলে না যে সেই মানে মনের আয়নাতে দেখতে পেলাম, সেই জিনিসটা হচ্ছে ভিশন। রোজ আ ফর্ম সাবলাইম, এই ফর্ম মানে হচ্ছে কোনো কিছু তৈরি করা, সাবলাইম মানে হচ্ছে খুব উচ্চ ধরনের কিছু, এক্সিলেন্স বলতে পারো, EXCELLENCE, কিন্তু এই এক্সিলেন্সটা কিরকম বলো তো, যেটা হচ্ছে দ্যাট দ্যাট এটা অ্যাডমিরেশনের একটা এক্সিলেন্স হচ্ছে,
that calls for admiration. এই সাবলাইমটা এক্সেলেন্স দ্যাট কলস ফর অ্যাডমিরেশন, যে লোকের একটা অ্যাডমিরেশন নেব, একটা প্রেজ নেব, একটা বাহবা নেব, অনেক মানে উচ্চ ধরনের সুন্দর, ঠিক আছে, এটা বলতে পারো যে উচ্চ ধরনের সুন্দর। এবার তাহলে আমরা এই অবধি দেখি যে পুরোটা কি বলেছে। আননোন ইয়েট ওয়েল নোন, যদিও অচেনা তবুও যেন খুব চেনা, টু দি আই অফ ফেথ, যদি মনে বিশ্বাস থাকে তাহলে সবই অচেনাকেও চেনা মনে হয়। আই হ্যাভ হার্ড দ্য ওয়েল ফার ফার অ্যাওয়ে, আমি এই দুঃখ, এই করুণ কান্না আমি অনেক দূরে শুনেছি। ইন ডিস্ট্যান্স ল্যান্ডস, অনেক দূর দূর ল্যান্ডে। বাই মেনি আ শেল্টার্ড বে, যেখানে অনেক যে সমস্ত নদীর তীর রয়েছে, মানে দেখো যে কোনো বড় বড় দেশই তোমরা জানো নদীর ধারে গড়ে উঠেছে যে কোনো ধরনের সভ্যতা, তো সে কথাটাই বলেছে। When slumbered in his cave the water breathed and the waves gently kissed the classic shore, যখন গুহার মধ্যে ঘুমিয়ে আছে সেই জলের প্রোটেক্টর যে দেবতা, এবং ওয়েভসগুলো যখন জেন্টলি কিস করছে ফ্রান্স এবং ইটালি নদীর তীরকে, সেই সভ্যতা যেখানে গড়ে উঠেছে সেই নদীর তীরকে। বিনিথ দ্য মুন, চাঁদের মানে আকাশের নিচে বলতে পারো। মোরওভার ওয়েন আর্থ লে ট্রান্সড, যখন যেখানে পৃথিবী ঘুমিয়ে আছে। ইন আ ড্রিমলেস সুন, যেন আধো মানে জাগরণ আধো ঘুমের মধ্যে সে রয়েছে। অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ, যখনই আমি সেই মিউজিক শুনতে পাই। বিফোর মাই ইনার ভিশন রোজ আ ফর্ম সাবলাইম, তখনই আমার মনের মধ্যে একটা মানে অ্যাডমিরেশন করে উঠবে, এরকম একটা সাবলাইম একটা স্টেট ক্রিয়েট হচ্ছে। মানে এখানে তিনি যার কথা ভাবছেন দূর দেশে গিয়েও তিনি তাদেরকেই দেখতে পাচ্ছেন। এখানেও ওখানে যখন এখানে দেখবে বারবার এর আগে আমরা পড়েছি যে রিপোজ কথাটা আমরা দেখবে পড়ে এসেছি, যে যখন মানুষ যখন ঘুমোচ্ছে, হ্যাঁ, ও তখন কাছের মধ্যে মিউজিক জেগে উঠছে, তো সেই জিনিসটা দেখবে আমরা রেস্ট এবং রিপোজ কথাটা, দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানেই রয়েছে। এই দেখো একটা তো তোমরা এখানেই দেখতে পাবে, এই যে while men repose, এই কথাটা একটা শুনতে পাবে যখন ঘুমোনোর কথা বলা হচ্ছে, যে যখন সবাই ঘুমিয়ে যাচ্ছে তখন এই মিউজিক যেন বেশি শোনা যাচ্ছে। কেন হয় বলো তো ব্যাপারটা? তুমি দেখবে সারাটা দিন যেমন তেমন করে কাটলো, রাত্রে দেখবে যাদেরকে আমরা মিস করি তাদের কথা বেশি মনে পড়ে, খুব মনে পড়ে, বিশেষ করে যখন একা থাকি তখন খুব মনে পড়ে। তো এই একাকী সময়টার কথাই বলেছে, এখানেও আমরা পেয়েছি তার আগে। আর আমরা আবার এখানেও তাই পেলাম যে কবির বেশি মনে হচ্ছে কখন, যখন সমস্ত পৃথিবীতে আর কোনো আওয়াজ নেই, তখন যেন তিনি এই আওয়াজ শুনতে পাচ্ছেন। Thy form, O tree, as in my happy prime. Thy মানে হচ্ছে তোমার, your কথাটার পুরনো ইংলিশ, ওল্ড ইংলিশে আর্কেইক ইংলিশে বলা হতো দাই। ও ট্রিকে সম্বোধন করছে অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, তো বলছে যে আমার অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম আই স দি, বলছে আমার যে সুখ সময় সেই সময়ে আমি তোমাকে দেখতে পাই। ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম, দেখো এখন তো তিনি ফ্রান্স এবং ইটালির কথা বলেছেন যখন তিনি ইউরোপে ছিলেন, কিন্তু তার নিজের নেটিভ ক্লাইম মানে ক্লাইম মানে হচ্ছে ক্লাইমেট, নিজের দেশের কথা এখানে বলেছে, যে আমার নিজের দেশেও তোমাকে আমি আমার সব থেকে খুশির মুহূর্তে দেখেছি। Therefore I fain would consecrate a lay unto thy honor. Therefore মানে হচ্ছে সেই জন্য, I fain মানে হচ্ছে willingly or gladly, ঠিক আছে, আনন্দ সহকারে, GLADLY, gladly or willingly, would consecrate মানে হচ্ছে to dedicate something as sacred or স্পেশাল, হ্যাঁ, কোনো কিছু ডেডিকেট করা খুব পবিত্র, স্যাক্রেড বা স্পেশাল হিসাবে। কনসিক্রেট মিনটা বললাম, আলে আনটু দাই অনার, তো তিনি কিছু একটা স্থাপন করতে চাইছেন আনটু দাই অনার, ওই মানে মেমোরি এবং ক্যাজুরিনা ট্রির উদ্দেশ্যে। ট্রি, beloved of those who now in blessed sleep
তা বলছি ট্রি তো শুধুমাত্র পোয়েটের কাছেই বিলভেড ছিল না, বিলভেড ছিল সেই সবার কাছে হু নাও ইন ব্লেসেড স্লিপ, যারা এখন ব্লেসেড স্লিপ মানে হচ্ছে, ব্লেসেড কথাটার অর্থ হচ্ছে আশীর্বাদপূর্ণ, স্লিপ মানে হচ্ছে ঘুমিয়ে গেছে, এখানে আশীর্বাদপূর্ণ ঘুমিয়ে যাওয়ার কথাটা অর্থ হচ্ছে দে আর নো মোর, তারা আর নেই, তারা মারা গেছে। ফর আই রিপোজ, এই যে রিপোজ কথাটা ব্লেসড, ব্লেসড স্লিপ দুটো একই মানে, এটা হচ্ছে ডেথ। তো শুধু পোয়েটের কাছেই নয়, তার সে কম্প্যানিয়ন সিবলিংসদের কাছেও প্রিয়, যারা এখন শান্তিতে চিরশান্তির দেশে ঘুমাচ্ছে। ডিয়ারার দ্যান লাইফ টু মি, আমার কাছে আমার প্রাণের চেয়েও প্রিয়। অ্যালাস ওয়্যার দে, মে দাউস বি নাম্বার্ড when my days are done with deathless trees like those in Barodel। কি বলছে? মে দাউস্ট বি নাম্বার্ড when my days are done, যে তুমি তখনও তো, মে দাউস বি নাম্বার্ড মানে তোমার দিনও হয়তো ঘনিয়ে আসবে, তো চিরকাল তো ক্যাজুইনা ট্রি তো আর বেঁচে থাকবে না। when my days are done, যখন আমার days done মানে যখন আমিও ধীরে ধীরে মারা যাব, ঠিক আছে, তো তখন তোমার দিনও তো এক সময় আসবে এইভাবে মারা যাওয়ার, তার জন্য ওনাকে উনি মানে ক্যাজুইনা ট্রিকে পোয়েট অমর করে যেতে চাইছেন কিছু একটা ভাবে। উইথ ডেথলেস ট্রিজ লাইক দোজ ইন বরোল্যান্ড, কিন্তু তিনি তাকে অমর করে যাবেন কিভাবে? উইথ দোজ ডেথলেস ট্রিজ, বলছে ডেথলেস ট্রি, যে সমস্ত গাছগুলোর মৃত্যু হয় না। কোথায় পাওয়া যায় এমন গাছ? লাইক দোজ ইন বারোডেল, বারোডেলের মতো। এবার দেখো ব্যারোডেলের কথাটা আমি আগে বলি। ব্যারোডেল হচ্ছে ইংল্যান্ডে, আগে আমি বলেছি পোয়েট ফ্রান্স এবং ইটালিতে গেছিল, তিনি ইংল্যান্ডেও ভিজিট করেছিলেন, কারণ তিনি যখন ইউরোপ গেছিলেন তারপরে এক একটা দেশে তিনি ভিজিট করেছিলেন। তো কি বলছে? লাইক দোজ ইন বারোডেল, বারোডেলে কি বলছে? আ ভ্যালি ইন ইংল্যান্ড, যেটা হচ্ছে নোন ফর ইস অ্যানশিয়েন্ট ইউ ট্রিজ, ওখানে বহু প্রাচীন প্রাচীন ইউ ট্রিজ রয়েছে। হ্যাঁ, এটা কোথায় হচ্ছে? আ ভ্যালি ইন ইংল্যান্ড, এটা হচ্ছে ইংল্যান্ডে। এখানে প্রচুর অ্যানশিয়েন্ট মানে হচ্ছে পুরনো দিনে, প্রচুর ইউ ট্রি এখানে পাওয়া যায়, যেগুলো এরা বলে নাকি মৃত্যু নেই, মৃত্যু নেই মানে বহু প্রাচীন, অনেক বয়স হয়ে গেছে ইউ ট্রিগুলোর, এবং একটা মারা গেলে তার জায়গায় আরও চলে আসছে বলে মনে হচ্ছে যেন সেগুলো যেন কোনো মৃত্যু নেই, একটা মারা যাচ্ছে তার জায়গায় আরও গজিয়ে যাচ্ছে। তো সেরকম ভাবেই তিনি ওই ক্যাজুইনা ট্রিকেও অমর করে যেতে চান। Under whose awful branches lingered pale fear, trembling hope and death, the skeleton। এখানে দেখো কি বলেছে? Under whose awful branches lingered pale fear, trembling hope and death, the skeleton। আচ্ছা নিচে আছে and time the shadow, and though weak the hearts that would die beauty fain, O fain rehearse my love defend thee from oblivion's curse। এবার এখানে আগে মিনিং গুলো বলে দিই। অফুল কথাটার মানে হচ্ছে চমৎকার, হ্যাঁ, একটা বিশাল চমৎকার ব্যাপার হচ্ছে অফুল। ব্রাঞ্চেস আমি আগেই বলেছি, সেটা হচ্ছে গাছের শাখা। লিঙ্গার্ড পেল, এখানে কথাটা অর্থ হচ্ছে মানে ঠিক নবযৌবন নেই, পুরনো দিন হয়ে গেছে একটু, মানে পেল মানে হচ্ছে ফেন হয়ে গেছে, একটু ধূসর হয়ে গেছে, সেই জিনিসটাকে বলা হচ্ছে পেল। মানে একদম নতুন গাছের যেরকম রং থাকে, যেরকম হিউ, হিউ মানে হচ্ছে কালার থাকে, সেই জিনিসটা নয়, এটা হচ্ছে পুরনো গাছ, তার কথাটা বলা হচ্ছে। আর এখানে দেখো লিঙ্গার কথাটা বলা হয়েছে, এখানে লিঙ্গার মিনিংটা কি বলা হচ্ছে? লিঙ্গার কথাটার এমনিতে অর্থ হচ্ছে যে যেখানে মানে একটু তোমার হচ্ছে লিঙ্গারিং অ্যাওয়ে মানে হচ্ছে যে খুব জলদি জলদি কিছু করা নয়, একটু ধীরে ধীরে একটু সময় নিয়ে নিয়ে, হ্যাঁ, এই জিনিসটাকে বলা হচ্ছে লিঙ্গার্ড। মানে তুমি ধরো কোনো জায়গা থেকে জলদি চলে যাচ্ছ, তুমি তাড়াতাড়ি কাজটা করবে, গড়িমসি কথা যেটা বলে হচ্ছে বাংলাতে, সেটাকে বলা হচ্ছে।
তো এখানে কি বলা হচ্ছে, এখানে সে কথাটা মানে হচ্ছে হালকা হালকা যে গাছগুলো নড়ছে, যেগুলো ধীরে ধীরে নড়ছে, যেগুলো ধূসর হয়ে গেছে, পুরনো হয়ে গেছে যে ব্রাঞ্চগুলো, সেগুলো ধীরে ধীরে নড়ছে, সেটার কথা বলা হয়েছে। ফিয়ার, ট্রিমলিং হোপ অ্যান্ড ডেথ, দ্য স্কেলিটন। স্কেলিটন কথাটা অর্থ তোমরা জানো, সেটা হচ্ছে কঙ্কাল। আর এখানে স্কেলিটনের আরেকটা মিনিং হচ্ছে যে যে বডিতে শুধু বোনস আছে, অনলি বোনস আর দেয়ার। এবার এটা মেটাফরিক্যালি কিসের ইউজ করা হয়েছে? লাইফলেসনেস। স্কেলিটন মানেই হচ্ছে যেটা জীবিত নয়, যেটা লাইফলেসনেস। তো এখানে বলা হচ্ছে লাইফলেসনেস। এখানে দেখো অনেকগুলো কথা আমরা পেয়েছি। একটা হচ্ছে ফিয়ার, ভয় পাওয়া; ট্রিমলিং হোপ মানে যে আশাটা নড়বড়ে; অ্যান্ড ডেথ, মৃত্যু; দ্য স্কেলিটন; অ্যান্ড টাইম, দ্য শ্যাডো, যেটা সময়ের সঙ্গে সঙ্গে শ্যাডো মানে মিলিয়ে যাচ্ছে; অ্যান্ড দ্য উইক, দ্য ভার্স। উইক দ্য ভার্স, কবি মানে ভার্স মানে হচ্ছে এই কবিতার যে লাইনগুলোকে বলা হচ্ছে, যদিও এই লাইনগুলো অনেক উইক। দ্যাট উড দাই বিউটি ফেন, ও ফেন রিহার্স। রিহার্স কথাটা তোমরা জানো যে বারবার আবৃত্তি করা, হ্যাঁ, কোনো কিছু প্র্যাকটিস করা, রিসাইট করা। আর এখানে কি বলা হচ্ছে যে দ্য ট্রির বিউটিকে বলা হচ্ছে। মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান স্কার্স। কি বলছে, যদি আমার এই কবিতার মাধ্যমে তোমাকে আমি চিরকাল অমর করে যেতে না পারি, যদি তোমার দ্যাট উড দাই বিউটি ফেন, যদি তোমার বিউটি ফেন, ফেন মানে হচ্ছে মিলিয়ে যায়, ও ফেন রিহার্স, বারবার বারবার প্র্যাকটিস করা সত্ত্বেও তোমার যদি এই বিউটি না থাকে, মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান স্কার্স, তাহলে ভালোবাসা যেন ডিফেন্ড, তোমাকে যেন ডিফেন্ড করে, তোমাকে যেন আটকায়। দি মানে দি মানে হচ্ছে তোমাকে, এটাও হচ্ছে পুরনো ইংলিশ, ওল্ড ইংলিশ। ইউ বলা হচ্ছে ফ্রম অবলিভিয়ান স্কার্স। অবলিভিয়ান কথাটার মানে হচ্ছে ফরগটেন কিংবা আননোন, যাতে তোমাকে কেউ ভুলে না যায়। এটা হচ্ছে ফরগটেন। কার্স, কার্স মানে হচ্ছে অভিশাপ। তো তুমি যেন কোনোভাবে মিলিয়ে না যাও, তুমি যেন চিরকাল অমর হয়ে থাকো, এই কথাটা এখানে বলা হচ্ছে। তো আমি এখানে এখান থেকে ডাই ফর্ম ও ট্রি, এখান থেকে আমি তোমাদেরকে আর একবার বলে দিচ্ছি। তো এখানে কি বলছে, তাই ফর্ম ও ট্রি অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, যে তোমার এই ফর্মটা, ফর্ম মানে গঠনটা, ও ট্রি অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, আই স দি ইন মাই ওন লাভড নেটিভ ক্লাইম। তো সেরকমই আছে অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, আমার সুখের দিনগুলোতে, আই স দি যেমন দেখেছিলাম, ইন মাই ওন লাভড নেটিভ ল্যান্ড, যে আমার নিজের দেশে যেমন দেখেছিলাম তুমি তেমনি। Therefore, I fain would consecrate a lay unto thy honor. তার জন্য, সেই কারণে আমি তোমার জন্য একটা কিছু স্থাপন করে যাব, যাতে তুমি চিরস্মরণীয় হয়ে থাকো। ট্রি, beloved of those who now in blessed sleep. তো ট্রি, তুমি তাদের কাছেও প্রিয় যারা এখন চির ঘুমের দেশে। For I repose, যারা মারা গেছে। dearer than life to me, alas were they. তুমি তো আমার কাছেও, মানে ট্রি যেমন পোয়েটের কাছে তার নিজের জীবনের থেকেও প্রিয়, তেমনি তার ওই সিবলিংরাও ছিল প্রাণের থেকেও প্রিয়। ওয়্যার দে মানে ওনার ওই সিবলিংস, কম্প্যানিয়ন্সদের কথাই বলা হয়েছে। মেস্ট দো বি নাম্বার্ড ওয়েন মাই ডেজ আর ডান। তো তোমার দিনও তো ঘনিয়ে আসবে, কিন্তু তোমাকে আমি অমর করে যাব, কারণ আমি তো একসময় মারা যাব। উইথ ডেথলেস ট্রিজ, তো সেই ডেথলেস ট্রি কোথায় পাওয়া যায়? লাইক দোজ ইন বারোডেল, যেটা ইংল্যান্ডের ভ্যালিতে ইউ ট্রিজের জন্য যেটা বিখ্যাত, তাদের মতো করে আমি তোমাকে চিরস্মরণীয় করে যাব, যাতে তোমার মৃত্যুর পরও মৃত্যু না হয়। আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস লিঙ্গার পেল, এবং কি হচ্ছে অফুল ব্রাঞ্চেসে, যে আমি আগেই বলেছি যে যেখানে হালকা হালকা দুলুনি দিচ্ছে, বয়স হয়ে গেছে, তাই পেল কথাটা ইউজ করেছে সেই ব্রাঞ্চগুলোর ক্ষেত্রে। কি জিনিস? ফিয়ার,
ভয়, ট্রিমলিং হোপ অ্যান্ড ডেথ, দ্য স্কেলিটন, সব কিছু দেখো মৃত্যুর সঙ্গে অ্যাসোসিয়েটেড। অ্যান্ড টাইম, দ্য শ্যাডো, সবটাই মৃত্যুর সঙ্গে অ্যাসোসিয়েটেড। তো এই জিনিসগুলো যেন স্পর্শ করতে না পারে ট্রিকে, সে যেন চিরস্মরণীয় হয়ে থাকে। সে এই জিনিসগুলো মানুষকে স্পর্শ করতে পারে, জীবিত প্রাণীকে স্পর্শ করতে পারে, কিন্তু ট্রিকে তিনি অমর করে দিয়ে যাবেন। And though weak the words that would thy beauty feign, O fain rehearse, my love defend thee from oblivion's curse. তো তিনি এটাই চেয়েছেন যে তার এই কবিতার মাধ্যমে তিনি যদি তাকে নাও মানে বাঁচিয়ে রাখতে পারে, তবুও ভালোবাসা তাকে চিরস্মরণীয় করে যাবে। ঠিক আছে, এবার দেখি এক্সারসাইজগুলো কি বলছে। Choose the correct answer from the alternatives given. Who is the speaker in the poem? এই কবিতার স্পিকারকে ফার্স্ট অপশন হচ্ছে আ গার্ডেনার টেন্ডিং দ্য ক্যাজুরিনা ট্রি, একজন গার্ডেনার যে ক্যাজুরিনা ট্রিটা দেখাশোনা করে। সেকেন্ড হচ্ছে আ বার্ড সিঙ্গিং ইন দ্য ব্রাঞ্চেস অফ ট্রি, একটা পাখি যে গাছের ওপর থেকে গান গাইছে। সি হচ্ছে আ পার্সন রিমিনিসিং অ্যাবাউট চাইল্ডহুড মেমোরিজ আন্ডার দ্য ট্রি, একজন পার্সন যে চাইল্ডহুড মেমোরিগুলোর কথা ভাবছে গাছের তলায় বসে বসে। ফোর্থ হচ্ছে আ ট্রাভেলার অ্যাডমায়ারিং দ্য বিউটি অফ দ্য ট্রি, একজন ট্রাভেলার যে গাছটার বিউটিটাকে অ্যাডমায়ার প্রশংসা করছে। তো অফকোর্স এটা হবে অপশন সি, এটা হবে রাইট অ্যান্সার। সেকেন্ড হচ্ছে হোয়াট ফিলিংস ডাজ দ্য স্পিকার অ্যাসোসিয়েট উইথ ক্যাজুরিনা ট্রি, ক্যাজুরিনা ট্রির সঙ্গে স্পিকারের ফিলিংসটা কী ধরনের। ফার্স্ট হচ্ছে ফিয়ার অ্যান্ড ডেঞ্জার, ভয় পাওয়া এবং বিপদ। সেকেন্ড হচ্ছে ইনডিফারেন্স অ্যান্ড বোরডম, ইনডিফারেন্স মানে হচ্ছে কিছু যায় আসে না এরকম ভাবনা, অ্যান্ড বোরডম এবং বিরক্তি লাগছে। থার্ড হচ্ছে কমফোর্ট, সিকিউরিটি অ্যান্ড হ্যাপি মেমোরিজ, তো একটা কমফোর্ট করা মানে হচ্ছে মানে মানুষের কষ্টের মুহূর্তে তাকে আরাম দেওয়া, সিকিউরিটির একটা সেন্স দেওয়া এবং হ্যাপি মেমোরিজ এটা। ফোর্থ হচ্ছে লোনলিনেস, একাকিত্ব, অ্যান্ড আইসোলেশন মানে হচ্ছে লোনলিনেস, তো সেম জিনিস। অফকোর্স এটা হবে নাম্বার 3, সিটা হবে কমফোর্ট, সিকিউরিটি অ্যান্ড হ্যাপি মেমোরিজ। আচ্ছা, লাস্ট আনসার দেখি। হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম আওয়ার ক্যাজুরিনা ট্রি, আওয়ার ক্যাজুরিনা ট্রিতে পোয়েমের টোনটা কেমন। ফার্স্ট হচ্ছে অ্যাংরি অ্যান্ড রিসেন্টফুল, খুব রেগে রেগে কবি কবিতা লিখছেন, বা রিসেন্টফুল মানে কারোর উপর রেগে থাকলে মানুষ যেভাবে কথা বলে সেইভাবে। বি হচ্ছে সার্কাস্টিক, মানে হচ্ছে কাউকে, সার্কাস্টিক অ্যান্ড মকিং হচ্ছে সেম জিনিস, মানে কাউকে হচ্ছে একটু বিদ্রুপ করে বলা, সেই হিসাবে লিখেছেন। থার্ড হচ্ছে বিটার সুইট অ্যান্ড নস্টালজিক, কোনো সময় ভালো লাগা খারাপ লাগা, বিটার সুইট, এবং নস্টালজিক মানে হচ্ছে পুরনো দিনের কথা মনে করা। ফোর্থ হচ্ছে প্লেফুল অ্যান্ড লাইট হার্টেড, খুব খেলার ছলে লিখেছেন। তো এটাও সি হচ্ছে বিটার সুইট অ্যান্ড নস্টালজিক। ওকে, তো আজ আমাদের এই অবধি। We have just finished reading our Casuarina Tree written by Taru Dutt. So in my next class I will come with another text. Till then, stay with us. Hope you understand the text. Have a nice day.